সরকারি দেওয়ালে তৃণমূলের দেয়াল লিখন করা হয়েছিল এই বিধানসভা নির্বাচনের, এবং সেই দেয়াল লিখন মুছতে এসেছিল নির্বাচন কমিশনের যারা কর্মী রয়েছেন, এসডিও অফিসের, সিভিল ডিফেন্সের যারা রয়েছেন দুজন, তারা এই দেয়াল মোছার পর যখন এই এলাকা থেকে বেরোতে যান সেই সময় তৃণমূলের বেশ কয়েকজন কর্মী তাদেরকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে বলে অভিযোগ, এবং তারপরই রীতিমতো একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। এই খবর পৌঁছাতে স্থানীয় কোকোবেন থানার পুলিশ যেমন এখানে আসেন, তার পাশাপাশি দেখানোর চেষ্টা করব কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা রয়েছেন তারাও কিন্তু এসেছেন। ঘটনাটি 30 নম্বর ওয়ার্ডের অন্তর্গত করঙ্গপাড়া মোড় যে পোস্ট অফিস রয়েছে, সেই পোস্ট অফিসের যে দেওয়াল, সেই দেওয়ালেই কিন্তু এই তৃণমূলের বিধানসভা নির্বাচনের কবি দত্তের সমর্থনে এই দেয়াল লিখন করা হয়েছিল। করেছি আমি করেছি করেছি আমি করেছি আমি সবারই করেছি। এই লাল वालाটা না বহুত ছাপড়াচ্ছে বুঝলে, এই লাল জামা পিঙ্ক কালারের যে জামাটা পরেছে ও আর কালো করে যে টাকলা করে ছিল সবারই। ও আমার বাপকে মেরেছে, থানাতে যাই কেস করবো আমি। এটা মারবে কেন? দোকান থেকে বার করে কেন মারবে? পার্টি করে তো বাইরে মারবো। পার্টির জায়গায় মারবে, পার্টির জায়গায় মারবে, বাইরে কেন মারবে? দোকানে কেন মারবে? ভিতরে ঢুকে একদম বার করে গর্দনটা ধরে মেরেছে। দেখি ভালো আমার বাবাকে, আমাকে 2021 মার খেয়েছে, এখনো মার খাবে নাকি? হ্যাঁ চুরি করে আছি নাকি আমরা? পার্টি করি পার্টি করি পুলিশগুলো হাসছে। থানা দেখি করতে চলে যাবো আমি, আজকে সত্যি থানা যাবো আমি, যাবো থানা, আমি একাই যাবো। বাচ্চা ছেলে পেয়েছি আমাকে, বাচ্চা ছেলে কি করতে পারে না জানে না, রাজনীতির খেলা দেখাবো তোদেরকে, দাঁড়া মানে আমি করি। অ্যাডাল হয়ে গেছি আমরা, অ্যাডাল হয়ে গেছি, পড়াশোনার ছেলে আমি দেখাই দেবো সব। সেই দেয়াল মুছতে এসেই কিন্তু এই বিপত্তি ঘটে, এবং এখন রীতিমতো আতঙ্কে রয়েছেন এই যে নির্বাচন কমিশনের কর্মীরা, যে এইভাবে যদি তাদেরকে মারধর করা হয় তাহলে কিভাবে তারা কাজ করবে। অফিস থেকে এসেছিলাম, আমাদেরকে কমপ্লেন ছিল যে এইখানে সরকারি দেয়ালে তোমার এই তৃণমূলের ইয়েটা মুছে দেওয়া, তো আমরা সেটা মুছতে এসেছি। মোছার পর স্যারও আমাদের সঙ্গে ছিল, পুলিশ অফিসারও ছিল। আমরা যাওয়ার পথে আমাদের স্যার আমাদের ছেড়ে দেয়, ছাড়ার পর আমাদের কি করে ওখানে গাড়ি দিয়ে টেনে নামায়, নামার পর আমাদের পাবলিকে মারে। এটা টিএমসির পার্টির লোক এসেছে, আমরা তো এবার চিনি না কাউকে যে আমরা বলবো, আবার নাম টাম কাউরি জানি না। আমাদের গাড়িতে চেপেছি, চেপে আমার ধরে নামিয়ে পড়ে দুজনকে মেরেছে। স্যার এইখানে যা আমরা দেখলাম দাঁড়িয়ে পড়ে পরিস্থিতি যা দেখলাম, যে পার্টির লোক, যেটা বিজেপির লোক, ওরা টিএমসির লোক, ওদের ঝামেলাতেই আমরা একটা বোঝা গেল। যেটা মুছেছি বলে তোমার টিএমসির কেন মুছে, বিজেপিরও মুছো, তখনই আমরা ধরে দেবো টিএমসির লোক। এই নিয়ে আমাদের মারধর করে, তাই আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত। দুজন করে মারধর করেছে। স্যার চোট বলে যে আমাদের এখানে পেলে মেরেছে, হ্যাঁ কোথাও মাথায় মারছে, কখন ডাং নিয়ে এসে মারতে যাচ্ছিল, ওটা একজন এসে ছাড়িয়ে নিয়েছে। প্রায় স্যার 10-15 জন মিলে। তো এইরকম আতঙ্কের মধ্যে কাজ করতে পারবে না স্যার, এরকম আমরা ডিউটি করতে পারবো না। গোটা ঘটনায় একটা চাপা উত্তেজনা কাজ করছে দুর্গাপুরে। আমাদের বরাবরই আমরা সৌজন্যপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। 30 নম্বর ওয়ার্ডে যত দেওয়াল আছে, তৃণমূলের দেওয়াল আছে, আমাদের দেওয়াল আছে, সিপিএম এর দেওয়াল আছে, যথারীতি আমরা আমাদের দেওয়ালে চুনকাম করেছিলাম। এরপরে সেটা লেখা ছিল সাইড ফর বিজেপি। ওরা কি করেছে, এই প্রথম 17 সালে একবার ভোট লুট করেছিল, এই প্রথম হারার ভয়কে সামনে পেয়ে ওরা হেরে যাবে জানে, সেই জন্য কি করেছে, আমাদের দেয়াল মিটিয়ে, আমাদের পদ্মফুল মিটিয়ে নিজেদের ঘাসফুলের চিহ্ন এঁকেছে। সেই দেয়ালটা ছিল পোস্ট অফিসের দেওয়াল। আমরা যখন এই বিষয়টা এমসিসি কে কমপ্লেন করি, পুলিশ আসে, প্রেস আসে, এমসিসির লোক এসে যখন ওই দেওয়ালটা মেটাচ্ছিল, এমসিসির লোকের গায়ে হাত দিয়েছে তৃণমূলের লোকজন। তারপরে আমাদের একজন ছিল কমলেশ, বাজারে ওর দোকান আছে মোবাইলে, ওর দোকানে ঢুকে ওকে কলার ধরে বের করেছে। বাচ্চুদা আছে, শক্তিকেন্দ্র ইনচার্জ রয়েছে, বাচ্চুদা শক্তিকেন্দ্র প্রমুখ রয়েছে, বাচ্চুদার গায়ে হাত দিয়েছে মানে। এবং আমি যখন ঘটনাস্থলে যাই, ওদের 2-4 জন যারা সবে তৃণমূল হয়েছে, তৃণমূলের এই টিম, বি টিম, সি টিম রয়েছে এখানে, তারা এসে পরে হুমকি মারছে যে তুই গ্রামে ঢুকিস কি করে দেখবো। আমি বলতে চাই, করংপাড়া গ্রামের সমস্ত লোকের বাসীদের কাছে আমার আহ্বান, আজকে তৃণমূলের এই অত্যাচারে যদি আপনারা সামনে রুখে না দাঁড়ান, আগামী দিনে বিপদ সমূলে আসছে। আমরা এগুলো তৃণমূলের লোক ছিল, তৃণমূলের নেতা মানে নেতা তো নয়, ওরা সব ওই হুলিগান কালচারের লোক। হ্যাঁ একদম নাম জানি, নির্বাচন কমিশন ওদের নিজস্ব রিপোর্টেও নাম লিখবে।
ঠিক আছে, বাপন মহাদানি আছে, পাপ্পু শাম আছে, তার সাথে সাথে সৌরভ সেন আছে, তার সাথে সাথে সোমনাথ দাস রয়েছে, আরো কিছু কার্যকর্তা রয়েছে। আমি বলছি আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, এই 30 নম্বর ওয়ার্ডের যে ঐতিহ্য ওরা নষ্ট করছে। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.